ইনসাফ যাত্রার পর রবিবার ব্রিগেডের ময়দানে মেগা সমাবেশ সিপিএমের যুব সংগঠনের। সমাবেশে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়ে সভাপতি উজ্জীবিত বাম নেতৃত্ব। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে শিক্ষা, কর্মসংস্থান, চাকরি চুরি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে, মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের। এই কথাগুলো বলবে কি? কাউকে তো বলতে হবে এই কথাগুলো। যারা ভোটে জিতেছে, যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা, তাদের দিকে তাকান। তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না। সমাবেশে শূন্যপদে নিয়োগের দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। 14 সালের আগে বলেছিল একবার ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে, আর আজকে 9টা বছর সরকার চালিয়ে নেওয়ার পর এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের সরকারি দপ্তরগুলোতে, কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে প্রায় 30 লক্ষ হচ্ছে শূন্য পদ রয়েছে। আমরা শুধু বিজেপিকে বলছি, ডিওয়াইএফআই আমরা বলেছি বিজেপিকে যে তোমাদের হাতে তো এই সমস্ত শূন্য পদে নিয়োগের ক্ষমতা রয়েছে, তোমরা 30 লক্ষ শূন্য পদ কেন পূরণ করছো না? পাশাপাশি শিল্পায়ন ইস্যুতে বাংলা সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। আজকে পশ্চিমবঙ্গের যুবদের কি অবস্থা সেটা হচ্ছে আমরা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি। যেদিন ওই সিঙ্গুরে ডিনামাইট দিয়ে ন্যানো গাড়ির কারখানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন আমরা ডিওয়াইএফআই বলেছিলাম যে আসলে একটা গাড়ি কারখানার অবশিষ্ট অংশকে ডিনামাইট দিয়ে ভাঙা হচ্ছে না, ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম এবং যে বেকার যুবক তাদের ভবিষ্যৎকে। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরীর দাবি, ব্রিগেডের ময়দান থেকেই বাংলার পুনর্জাগরণের লড়াই শুরু হবে। আগামী দিনে পশ্চিম বাংলা থেকে দুঃশাসনের রাজত্বকে খতম করার জন্য পশ্চিম বাংলাকে পুনর্জাগরণের যে লড়াই, সেই লড়াই আজকের ব্রিগেডের মাঠ থেকে শুরু হবে। আমরা সবাই মিলে সেই আশা করতে পারি। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ থেকে দুর্নীতি, বেকারত্ব সহ রাজ্য তথা দেশের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হয়েছেন বাম নেতারা। তাদের আশা এই সমাবেশ থেকে রাজ্যে ঘুরে দাঁড়াবে বামেরা। সামনেই লোকসভা নির্বাচন, এই পরিস্থিতিতে ব্রিগেডের সমাবেশের প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।